গাছগাছালি আর সৌন্দর্যে ভরা ব্রাজিলের একটি দ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে টানলেও সেখানে যাওয়া একেবারেই আর গেলেও ফিরে আসা অসম্ভব। দ্বীপটির নাম লা দি কুইমাদা গ্রান্দে। নামটি যেমন অদ্ভুত তেমনি রহস্যে মোড়া। দ্বীপটিকে নিয়ে স্থানীয়দের মাঝে বিরাজ করে ভয় আর আতঙ্ক। আসলে এটি একটি সাপের দ্বীপ, আর সেই কারণেই কোনো মানুষ বসবাস করতে পারে না। তো চলুন জানা যাক এই দ্বীপের রহস্য সম্পর্কে। দ্বীপটি আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে ব্রাজিলের সাও পাওলো সমুদ্র সৈকত থেকে প্রায় 21 মাইল দূরে অবস্থিত। প্রায় 20 মাইল দীর্ঘ এবং 110 একর এলাকা জুড়ে দ্বীপটি বিস্তৃত। ধারণা করা হয় অনেক বছর আগে সাগরের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে দ্বীপটি ব্রাজিলের মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে অনেক সাপ সেখানে আটকে পড়ে। পাথুরে মাটির এই দ্বীপে প্রচুর পরিমাণে গাছগাছালিও আছে, আর সাথে সাথে আছে কেবল বিভিন্ন প্রজাতির বিষধর সাপ। তাই সাপের দ্বীপ বলেই বেশি পরিচিত এই দ্বীপটি। স্থানীয় অনেকের মতে প্রতি বর্গমিটারে 1 থেকে 5টি সাপের দেখা পাওয়া যায় এখানে। তবে শুধু সাধারণ সাপ হলে হয়তো এতটা বিবেচনায় আসতো না এই দ্বীপ। একটি বিশেষ ধরনের সাপের জন্য এই দ্বীপ নিয়ে সকলের মাঝে আতঙ্ক বিরাজ করে। সাপটির আসল নাম দ্য গোল্ডেন লেন্সহেড। দেখতে অনেকটা সোনালি রঙের মতো। সাপগুলো কিন্তু অসম্ভব বিষাক্ত। এই সাপের বিষ মাংসের সাথে মিশে গিয়ে 1 ঘন্টার মধ্যে আক্রান্ত ব্যক্তিকে মেরে ফেলতে পারে, আর এই বিষের তেমন কোনো কার্যকরী প্রতিষেধকও নেই। শুধু তাই নয়, এই বিষ এতটাই বিষাক্ত যে এই বিষের কারণে মানুষের মাংস মুহূর্তের মধ্যে গলে যায়। এবং এই প্রজাতির সাপ কেবলমাত্র এই দ্বীপেই পাওয়া যায়। এরা লম্বায় যে খুব একটা বড় হয় তা কিন্তু নয়। 70 সেন্টিমিটার থেকে বড় জোর 118 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আর এদের প্রধান খাবার হলো দ্বীপে আসা পাখিরা। এছাড়াও ছোটোখাটো সরীসৃপ এবং পোকামাকড়ও খেয়ে থাকে। ধারণা করা হয়ে থাকে এখানে 2000-এরও ওপর গোল্ডেন লেন্সহেড রয়েছে। এখন এই দ্বীপকে নিয়ে সাও পাওলোর স্থানীয়দের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করে, এবং সেই কারণেই কেউ এই দ্বীপে যাওয়ার সাহস করে না। সেই রকমই একটি কাহিনী হলো 1909 সালের দিকে জাহাজ চলাচলের সুবিধার জন্য এই দ্বীপে একটি লাইট হাউস নির্মাণ করার প্রয়োজন পড়ে, এবং এরপর থেকে কিছুদিন অন্তর ওখানে লাইট হাউসের বাতি পরিবর্তনের জন্য লোক পাঠানো হতো। তো সেই হিসেবেই এক দম্পতিকে লাইট হাউসের দেখাশোনা করার জন্য দায়িত্ব দেওয়া হয় এবং পুরো পরিবারের থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু জনশ্রুতি আছে যে সাপেদের কামড়ে পরিবারের সকলেই মৃত্যুবরণ করে। তারপর থেকেই সরকার লাইট হাউসে স্বয়ংক্রিয় বাতির ব্যবস্থা করে, এবং নৌবাহিনীর একটি দল পুরো প্রস্তুতি নিয়ে, অর্থাৎ বিশেষ গ্যাস ও ওষুধ নিয়ে লাইট হাউসের বাতি ও ব্যাটারি পরিবর্তন করতে যায়। সাথে সাথে স্থানীয়দের মাঝে মানুষের ওপর সাপেদের আক্রমণের আরেকটি কাহিনী প্রচলিত আছে। একদিন এক জেলে মাছ ধরতে গিয়ে দ্বীপের কাছে চলে যায়। দ্বীপের কাছাকাছি গেলে দেখে যে এই দ্বীপে কোনো বসতি নেই, কিন্তু গাছ আছে প্রচুর। এবং সেই অবস্থায় দূর থেকে কিছু গাছে পাকা কলা দেখতে পায়, এবং কলা কাটার জন্য সে দ্বীপে প্রবেশ করে। কিন্তু কলা কাটার সময় এক বিষাক্ত সাপ তাকে দংশন করে, এবং সেই অবস্থায় লোকটি কোনো রকমে দৌড়ে নৌকায় আসতে পারলেও কিছুক্ষণের মধ্যে তার সারা শরীর রক্তে ভেসে যায়। পরে তার নিথর দেহটি নৌকা থেকে উদ্ধার করা হয়। এই কাহিনীর তেমন কোনো সত্যতা পাওয়া না গেলেও সাও পাওলোর অধিবাসীদের মুখে মুখে শোনা যায় এ কাহিনী। তবে এই দ্বীপে সাপের ভয়াবহতাকে কেন্দ্র করে ব্রাজিলের নৌবাহিনীদের আদেশ অনুসারে 1920 সালে এই দ্বীপে সাধারণের প্রবেশ পুরোপুরিভাবে নিষিদ্ধ। মূলত জনগণের নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গবেষণার কারণে বা বিশেষ কোনো বৈধ উদ্দেশ্যে নৌবাহিনীর কাছ থেকে অনুমতি নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য এই দ্বীপে যাওয়া যেতে পারে, কিন্তু সেটা মোটেও সহজসাধ্য নয়। কোনো সাধারণ নৌকা সেখানে যেতে রাজি হয় না, কারণ যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, আর কেউ সাপের কামড় খেলে আর তার হাসপাতালে আসার সময়টুকু পাওয়া সম্ভব নয়। এখানে সাপের সংখ্যাও দিন দিন কমেই চলেছে। বিগত 15 বছরে
প্রায় 15% সাপ কমেছে। এই সাপেদের সংখ্যা কমার কারণটাও বেশ অদ্ভুত, কারণ এই সাপের বিষের বেশ চাহিদা রয়েছে বিশ্ববাজারে। একজন চোরাচালানকারীর মতে একটি গোল্ডেন স্নেক 20 থেকে $25,000 পর্যন্ত বিক্রি হয়ে থাকে আন্তর্জাতিক বাজারে, যেটা ভারতীয় মুদ্রার 16 থেকে 20 লক্ষ টাকার সমান। মূলত চোরাচালানকারীদের জন্যই এই দ্বীপে সাপের সংখ্যা কমে চলেছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চুপি সারে চোরাচালানকারীরা এই দ্বীপে হানা দেয় আর সাপ আহরণ করে। অর্থের কাছে হয়তো ভয়ও হার মানে, তাই হয়তো বেড়েই চলেছে এই চোরাচালানকারীদের উপদ্রব। তো বন্ধুরা, এই ছিল ব্রাজিলের সাপের দ্বীপ সম্পর্কে কিছু জানা অজানা রহস্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার দেখা হবে এমনই রহস্যময় দুনিয়ার সফর নিয়ে। ধন্যবাদ।